তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিওতে। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ফটোশপের মাধ্যমে সরস্বতী পুজোর ভলেন্টিয়ার ব্যাচ তৈরি করবেন। তবে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। তো শুরু করার আগে আমার একটি ছোট রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে নতুন বন্ধু দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। পরবর্তীকালে যে ভিডিওগুলো নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। তবে চলুন ভিডিওটি শুরু করি। তো এই ভলান্টিয়ার পেজটি শুরু করার জন্য আমরা প্রথমে সব খুলে নিয়েছি। তো খুলে নেওয়ার পরে প্রথমে চলে যাব ফাইলেতে। ফাইলেতে যাওয়ার পরে আমরা চলে যাব নিউতে। নিউতে যাওয়ার পরে আমরা এখানে পেজের নাম রেখে দেব। পেজের যে সাইজটা হয়, সরি, পেজের সাইজটা হয় সেই সাইজটা রেখে দেবো। ওয়াইডটা হচ্ছে 2.8, পিক্সেলটা ইঞ্চ করে নেব। আর নিচটা হাইটটা যেটা বলে ওটা 3.8, পিক্সেলটা ইঞ্চি করে দেবো। আর রেজুলেশন 300 রেখে দেবো। তো এরকম একটি ভলান্টিয়ার পেজ ইন্টারফেস চলে আসবে। এই পেজটি সাধারণত 12-18 পেজে 16টি আসে। ঠিক আছে, তো আমাদের পেজটি ব্ল্যাঙ্ক পেজটি ওপেন হয়ে গেছে। এরপরে যে ব্যাকগ্রাউন্ড ঠাকুর লেখাগুলো, এগুলো আমি একটা অন্য একটা লেয়ারে কালেক্ট করে রেখেছি, যাতে ভিডিওটি খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো আমি সেখানে তুলে নিচ্ছি। এখানে আমি তুলে রেখেছি। এখান থেকে আমি ভিডিওগুলি স্টেপ বাই স্টেপ তৈরি করছি, আপনি দেখতে থাকুন। ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা কিছুই শিখতে পারবেন না। স্টেপ বাই স্টেপ দেখুন, ভিডিওটি সঙ্গে জুড়ে থাকুন। তো প্রথমেই আমরা কি করে নেব, প্রথমেই আমরা ঠাকুরের যে ছবিটি রয়েছে ঠাকুরের ছবিটি নিয়ে নেব। ঠাকুরের ছবিটি নিয়ে নেওয়ার পরে আমরা এইভাবে পেজের মধ্যে অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপরে আমরা কি করব না, এরপরে আমরা একটি শেপের ডিজাইন রেখেছি, সেই ডিজাইনটি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি পেজের মধ্যে বসিয়ে নিচ্ছি। তো দেখুন, এরকম ডিজাইনটি আমরা মিডিল বরাবর বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে আমরা একটি রেক্টাঙ্গুল টুলের মাধ্যমে একটি লেয়ার ক্রিয়েট করে নেব। ক্রিয়েট করে নেওয়ার পরে ওখানে কালারটা আমরা ফিল করে নেব। ডার্ক রেড চকলেট টাইপের কালারটা ফিল করে নিচ্ছি। ফিল করে নিলাম। ফিল করে নেওয়ার পরে আমরা লেয়ারটি পেজ ডাউন করব। পেজ ডাউন করার পরে বন্ধুরা দেখুন, আমি যে মন্দির টাইপের শেপের ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি আমরা ক্রপ করে নেব ওই চকলেট কালারের। তো তাহলে কি করব, আমরা প্রথমে এই মন্দির যে ডিজাইনের শেপটি রয়েছে ওটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখানে লেয়ারে গিয়ে চকলেট কালারের যে লেয়ারটি রয়েছে সেটি সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দেবো। এরপরে কি হবে, আমি যে মন্দির শেপটি অফ করে দিলে দেখুন এখানে কাটিং হয়ে গেছে। তো আমি নিচের অংশটিকে বাদ দিয়ে দিচ্ছি। তো দেখুন, এরকম একটি ডিজাইন তৈরি হয়ে গেল। খুব সুন্দর লাগছে জিনিসটা দেখতে, আপনারা দেখুন এবং উপভোগ করুন। যদি শিখে আপনারা কিছুটা হলেও উপকৃত হন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটি আরেকটি লেয়ার কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে কালার একটা ফিল করে নেব। গ্রিন কালারটি ফিল করে নিচ্ছি। এইভাবে দেখুন গ্রিন কালারটি
নিচে দিলাম, তার থেকে একটু আউটার দিয়ে দিচ্ছি, আউটার। দিলে স্ক্রিনটা হাইলাইটস হয়ে ফুটে যাবে। তো দেখতেই পাচ্ছেন উপরের ডিজাইনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমরা কি করব, উপরের অংশটিতে আমরা প্রদীপের সিম্বলটি বসিয়ে নেব। এটা আরেকটি কপি করে নেব ডান সাইড বরাবর। তো দেখুন খুব সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে, তো ইউনিক টাইপের লাগছে। এরপরে আমরা এই লেয়ার গুলো যেগুলো ব্যবহার হয়ে যাচ্ছে সেগুলো অফ করে নিই। এরপরে আমরা এই যে রাউন্ড সার্কেলের শেপটি রয়েছে এটি কপি করে নেব এখানে। একটু স্মল করে নিচ্ছি। তো এরকম বরাবর আমরা সেট করে নিলাম। সেট করে নেওয়ার পরে আমরা এখানে যে টেক্সট গুলো টাইপ করে রেখেছি সেগুলো নিয়ে নেব। আমি লেখাগুলো অ্যাডজাস্ট করছি, ততক্ষণে যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন তাদেরকে রিকোয়েস্ট তারা যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেন। পরবর্তীকালে যে ভিডিওগুলি নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাতে আমি ভিডিও বানানোর মোটিভেশন জাগে। তো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওগুলি তৈরি করছি। যেহেতু সামনে সরস্বতী পুজো, সেই উপলক্ষে আজকের এই ভিডিও। তো এই সরস্বতী লেখাটিকে আমরা কালার ওভারলে করে নেব। কালার ওভারলেতে ইয়েলো কালার ফিল করে নেব। ইয়েলো কালার ফিল করে নেওয়ার পরে শ্যাডো, ব্ল্যাক শ্যাডো দিয়ে দেবো যাতে লেখাটা হাইলাইটস হয়। তো সিম্পল প্রসেস বন্ধুরা, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনারাও ডিজাইনটি শিখে যাবেন। তো আমরা এই লেয়ারটিকে সেম কালার লেয়ার ফিল করে নিচ্ছি। তো আমাদের লেখার কাজটা কমপ্লিট হয়ে গেল, সার্বজনীন শ্রী শ্রী সরস্বতী পুজো। এরপরে আমরা নিচে যে ব্যাজের মূল কথা থাকে স্বেচ্ছাসেবক বলে, ওটি আমরা ফিল করব। তার জন্য আমরা রেক্টাঙ্গুল টুলটি নিয়ে এখানে একটি লেয়ার ক্রিয়েট করে নিলাম, কালারটি রেখে নেব, ব্লু কালার ফিল করে নেব।
এগুলো নতুন করে টাইপ করতে হলে বন্ধুরা প্রচুর সময় লেগে যেত, ভিডিওটি অনেক বড় হয়ে যেত ততক্ষণে। এটা অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে এই ভিডিও ডিজাইনটি তুলে ধরতে পারি, সেই জন্য আমি ছবি লেয়ার সবগুলোই আমি আগে থেকে নিয়ে রেখেছিলাম। তো স্বেচ্ছাসেবক লেখাটি আমি প্লেস করে নিচ্ছি এখানে। তো প্রায় বন্ধুরা আমার ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুদেরকেও বলছি, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকেও বলছি। তাতে কি হয়, ভিডিও বানানোর মোটিভেশন জাগে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করে দেবেন এবং পাশে লাইক বাটনটি রয়েছে, লাইক করে দিবেন। এবং সামনে আরো 2-3টে ভিডিও আমি আনতে চলেছি, তার নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে নোটিফিকেশন অন রাখবেন। আর যারা নতুন বন্ধু এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তাতে কি হয়, পরবর্তীকালে যে ভিডিওগুলো নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের পর্যন্ত এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে।